আমি মুমিনকে সাহায্য করি ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যখন তোমরা কোরআনের তাবে হবে, যখন তোমরা কোরআন মেনে নেবে, তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। হে যুবক তুমি কাঁদো কেন? যুবক আমার একটা বিবি আছে, আমার 3টে ছেলে মেয়ে আছে, আমার মা আছে, আমার আব্বা আছে। আমার আব্বা 2 চোখে অন্ধ, প্রতিদিন আব্বার হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাই, আবার বাড়িতে আনি। আমার মা অচলা অধম অপরা, আমার মা চলাফেরা করতে পারে না, বয়স্ক মানুষ। আমি আমার মাকে গোসল দিই, ঘাড়ে করে বলি আমার বিবি জোয়ান, আমার 3টে বাচ্চা আছে, আমি তো মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে গেছি, আমাকে এক্ষুনি মরণ হবে। অনুরোধ করে একটু আমাকে সময় ভিক্ষা দেন, আমি জনমের মতো 2 চোখ ভরে আমার মায়ের সোনা মুখখানা দেখে আসি, আমার আব্বার কাছে বিদায় নিয়ে আসি। মানুষ মরে গেলে সবুর হয়, মানুষ হারিয়ে গেলে ধৈর্য আসে না। মেহেরবানি করে আমাকে একটু সময় দেন। খলিফা বললেন তোমার বাড়ি অনেক দূর, তোমার বাড়ি 24 পরগনা, আর গাজল থানায় মারা যদি করো, কে তোমার জমিনদার হবে বলো? তুমি যদি পালিয়ে গিয়ে আর না আসো, তাহলে বাদী পক্ষের কি বলে আমি জবাব দেবো বলো? তোমাকে ছাড়া হবে না। যুবক দাঁড়িয়ে ভরা মজলিসে চিল্লাইয়ে বলল, ও নবীর ফরমান কি শোনো নাই? কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রত্যেক মুসলমান হলো মুসলমানের ভাই। আমাকে ভাই হবে গো, ইসলামী ভাই, পরিবার ভাই, দরদের ভাই। আমার বন্ধুরা সুবহানাল্লাহ। ভারতের সরকার কি দিয়ে ওষুধ কাটাতে চেয়েছিল? বাতি জ্বালা, আমাদের বাতি নিভাল। কি বলেছিল? যেমনি বাতিয়েছে অমনি ধরেছে। কোনদিন থালি আগুনের পূজা যারা করে তারা মুশরিক। ভারতবর্ষের কিছু লোককে আগুনের পূজা করাতে চেয়েছে ভারতের সরকার। আমরা আগুনের পূজা করি না, আমরা বাতি জ্বালাই না। জ্বালাই আমাদের ইমান দিতে পারে, আমাদের ইমান সাথে আমরা নকলি মুসলমান নয়, আমরা আসলি মুসলমান। বলো তোমার জন্য কে জিম্মাদার হবে? এমন সময় আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী, আপনারা জানেন তার নাম হলো সালমান ফার্সি। যদি কোনদিন মদিনায় যান, দেখবেন সালমান ফার্সির জন্য একটা মসজিদ আছে, মসজিদে সালমান বলে নাম। যেখানে বসে খন্দকের যুদ্ধের আলোচনা হয়েছিল, ওইখানে সেই ঘরটা এখনো আছে। 3 মাইল লম্বা, 30 ফুট চওড়া বাংলা করেছিলেন, খন্দক পরীক্ষা খনন করেছিলেন সেই দামি দামি সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৃদ্ধ দাঁড়িয়ে বলল, যুবক রে, তুমি আল্লাহর নবীর সাহাবী, তুমি আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী। আমি তোমার বড় ভাই, তুমি আমার ছোট ভাই। যাও হে যুবক, তোমার জন্য জামিনদার গোলাম আমি, তোমার জন্য জিম্মাদার গোলাম আমি। যাও যাও, তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করে আদেশ দিয়ে দিলেন, অর্ডার দিয়ে দিলেন, ও সালমান, তুমি একজন নামি দামি সাহাবা, এই উদীয়মান যুবক, এর কথা দাম আছে কি না আছে? তুমি এর জন্য জামিনদার হয়ে গেলে, ও যদি আর পালিয়ে গিয়ে না আসে, কি জবাব দেবে তুমি? মৃত্যু তোমার হবে, রেখে দিও। সালমান বলল, আমি তাতেও রাজি। যুবক এসেছিল কিসে?
কিসে? উঠে চলে। এবার যাচ্ছে কিসে? হেঁটে। সোনার শরীর কালো হয়ে গেছে, সুন্দর জামা কাপড়ে ধুলা লেগে গেছে, মলিন দেশে মুখ কালো হয়ে গেছে, রৌদ্রের তাপে বাড়ি গিয়েছে। সত্যি করে বলুন, মায়ের চোখ কোন দিকে যাবে? ছেলে যখন বিদেশ থেকে আসে, মায়ের চোখ পকেটের দিকে যায় না মুখের দিকে? জোরে বলুন। আর বিবির চোখ? হ্যাঁ, এই বারবার যাচ্ছার আসে কি করবে? সবসময় ডিস্টার্ব করবো তো, মাইক তুলে মারবো। একবার আক্রমণ করলে কত ক্ষতি এরা তোর বোঝে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই আমার, বন্ধুরা আমার, যুবক মায়ের কাছে গেল, মা বেটার দিকে তাকালো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা শের লিখেছে, সেই শের বাংলাটা বলতেছে, মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন। জন্ম জন্ম ধরে করিলে সাধনা, মায়ের এক ফোঁটা দুধের দাম, জুতো বানাও যদি গায়ের চাম। বাংলা কবি তিনি লিখেছেন, মাগো মা বউকে কিছু বলো না। বউ পাগলা, কি পাগলা? আমরা সব কি পাগলা? বউ মাগো মা বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মাগো আমায় দেখতে পারে না। কেন? বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, বড় গা টিপি পা টিপি করে দিবি বিছানা। বউকে কিছু বলো না। বউকে আমি ভালোবাসি, থাকবি না তুই বাড়ি দাসী। সকালবেলা উঠে যদি বলে বউ চা গরম, তোমার নরম ঠোঁটে গরম চাটা ঝুলিয়ে দিতে পারো না। বউকে কিছু বলো না। বউ আবার সন্ধ্যা পরে সারা রাত্রে ঢোকে টিভি ধরে, সকালে উঠতে পারে না, ভোরবেলাতে উঠে না, বউ ঘেরো ঘেরো করিস না। বউ পালালে বাপের বাড়ি, মরবো খেয়ে ঘুমের বড়ি। কি খেয়ে মরবে? কি খেয়ে? বউ পালালে বাপের বাড়ি, মরবো খেয়ে ঘুমের বড়ি। বুঝে শুনে চলবি না গো, লাঠিতে তুই বাঁচবে না। বউকে কিছু বলিস না। হায় রে বউ পাগলা। বন্ধুরে, মা কি সম্পদ দেখো। মায়ের চরম দুটি ধরে বেটা কেটে বলছে, মা বাজারে যেতে যেতে মার্ডার হয়ে গেছে গো মা, আমি মার্ডার করে ফেলেছি। মার্ডারের আসামি খলিফা ওমর রায় দিয়ে দিয়েছে, আমি মৃত্যুর আসামি। মা বেটার কপালটা ধরে চলো খাই, অধর নইলে কবে বেটারে আগে হাই নাই রে বেটা। যেখানে কোরআন লাইন আছে, আল কতলু বিল কতলে, আল হুররু বিল হুররে, আল আবদি বিল আবদে। মা কাঁদে হায় সর্বনাশ, তুই মাদার কেন করতে গেলি বল? বলল মা ও আমার উঠ মেরে ফেলেছিল, ওকে আমি ধাক্কা মেরেছি, পড়ে গিয়ে মরে গেছে। মা গো, খলিফা আমার অর্ডার দিয়েছে কতলে, একটু সময় ভিক্ষা নিয়ে তোমার কাছে এসেছি গো মা। আমি তোর অবধ সন্তান, আমি তোর অবলা সন্তান, আমি তোর নালায়েক বেটা।
যদি কোনো দোষ করে থাকি মা আমারে তুমি মাফ করে দাও। মা গো যদি কোনো আদব বেয়াদব করে ফেলি ও গো তুমি মার্জনা করে দাও। মায়ের দয়া সবার উপরে না। আল্লাহর নবী বলেছেন তিনজনের দোয়া কবুল হয়, একজন হলো মাতার পিতা। মায়ের দোয়া কবুল হয়, বাপের দোয়া কবুল হয়। মা দুই হাত তুলেছে আকাশের দরবারে, আল্লাযী ফিস সামাই ইলাহুম ওয়া ফিল আরদি ইলাহুম ওয়া হুয়াল হাকীমুল আলীম। আল্লাহ রে আমার স্বামী অন্ধ, আল্লাহ আমার স্বামী অন্ধ, আমি অচলা, আমার বেটার মাদার হয়ে গেছে, বেটা দোষ করেছে। আল্লাহ আমি তোর বান্দি, তোর দরগায় লাইতে হাত তুলেছি। উদুনি আস্তাজিব লাকুম, কাবা শরীফের দরজায় আজও লেখা আছে গেটে উদুনি আস্তাজিব লাকুম। আমার কাছে দোয়া চাও, আমি তোমার দোয়া কবুল করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। নারায়ে তাকবীর। আমি বান্ধব নাই এই দুনিয়ায় খড়িয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মায়ের মতন একটা মা পাওয়া যায়নি। কত দেশ ঘুরলাম, আব্বার মতো একজন যোগ্য বাপ পাওয়া যায়নি। পৃথিবীতে নাম ধরে রাখা শুধু দুটো, একটা নাম ধরে রাখে মা, আর একটা নাম ধরে রাখে বাবা। বাবার মা ছাড়া পৃথিবীতে আপন কেউ আছে ভাই? জোরে বলুন, জোরে। নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। ইতিহাসে সাক্ষ্য দেয় বিশ্ব নবী তাজদার মদিনা, সুবহানাল্লাহ বলুন জোরে। নবী আমার তায়েফে দাওয়াত দিতে গেলেন। তায়েফ ছিল নবীর দুধমার বাড়ি, ওয়াদে হালিমা। কথা বলুন, তায়েফের বাসীরা রেল লাইনের পাথর দেখেছেন, শাহিদ নাম শাহিদ। এই পাথর দিয়ে নবীকে মেরেছে। কেটে মেরেছে নবীর 36 জায়গায় গায়ে কেটে গেছে পাথরের আঘাত। গোটাই জামা রক্তে লাল সাদা জামা। যখন বাড়ি এলো নবীর বড় কন্যা জয়নাব বাবা বাবা বলে কাঁদে। বাবা গো, রোকেয়া কাঁদে, উম্মে কুলসুম কাঁদে। ফাতেমার বয়স তখন 9 বছরের বালিকা। চোখের পানি মুছতে মুছতে ফাতেমা চুলার উপরে পানি গরম করতে লাগলো। পানি গরম হয়ে গেলে পানির পাত্রটা ফাতেমা নিয়ে নবীর হাতটা ধরে নিয়ে টানতে টানতে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগাই দিল ফাতেমা। আকাশের দিকে মুখ করে ফাতেমা বলছে, আল্লাহ তোমার যদি বাবা থাকতো। কি দোয়া করছে? আওয়াজ নেই। আল্লাহ তোমার যদি আব্বা থাকতো, তোমার যদি বাবা থাকতো, আর তোমার বাবাকে যদি কেউ ধরে মারতো, আব্বা আল্লাহ তোমার কত কষ্ট হতো। নবী বলছেন, ও মা ফাতেমা রে, অমল করে দোয়া চাস না রে মা, দোয়া চাওয়া তোর ভুল হচ্ছে। ফাতেমা চোখ মুছতে মুছতে 9 বছরের বালিকা বলছে, বাবা জান তুমি বাবার কি বুঝবে, তোমার বাবা নাই। তুমি তো জীবনে কোনোদিন বাবার কোলে বসনি, কোনোদিন তোমার বাবা তোমার মুখে চুমো খায়নি, কোনোদিন তুমি আব্বার কোলে বসনি, আব্বা তোমাকে কোনোদিন চুমো খায়নি। তুমি তো দুনিয়াতে কোনোদিন বাবা বলে ডাকতে পাওনি, বাপের স্বাদ তুমি জানো না। আব্বা গো, তোমার যদি বাবা থাকতো আর তোমার বাবাকে কেউ যদি মেরে রক্ত বার করে দিত, তোমার কলেজায় কত বড় আগুন ধরতো তুমি জানতে। ও আব্বা, আমার মা খাদিজা বেঁচে নাই, কার কাছে দুঃখ জানাবো আব্বা, তুমি আমাদের পিতা। আব্বা গো, তোমার গায়ে রক্ত ধরে গো বাবা, বাবা জান তোমার গায়ে রক্ত ধরে, তোমার রক্ত ঝরা দেখে আমি ফাতেমা আমার কলেজায় আগুন ধরে গিয়েছে।
মাথা দিয়ে নবী আমার ঘুমিয়ে গেছে। নারায়ে তাকবীর। কার কোলে মাথা দিয়েছে? বিটির কোলে। মায়ের অপরূপ বিটি। বড় মেয়ে যদি কারো থাকে দেখবেন মা যেমন শাসন করে ঠিক মেয়ে শাসন বিশ্বাস করে। পৃথিবীর বাজারে, পৃথিবীর এই সরজমিনে মা কি সম্পদ, যার নাই সে জানে, যার আছে সে অত বোঝে না। গভীর রজনীতে একবার মা বলে ডাকো, গভীর রাত্রে একবার মা বলে ডাকো। সবার আগে দেখবেন মার কান সারা দেবে, সবার আগে মা ডাকবে কি বলছো বেটা। কোনদিন যদি মায়ের পায়ে হাত দিয়ে একটু দোয়া করো, হাজার আসওয়াদ চুমলে তোমার গুনাহ মুছবে কিনা বলবে আমি জানি না। হাজার আসওয়াদ হাত দিলে তোমার গুনাহ থাকবে কিনা থাকবে আমি জানি না, কিন্তু কসম করে বলছি তুমি যদি তোমার মায়ের কদমে একটা চুমু দিতে পারো তোমার তকদির পাল্টে যাবে। বন্ধুরে দোষ করে কোথায় চলে গেল বাপ, বাপ মার কথা মনে করে বাবা, কোথায় গেল তারা বলেননি। কোন মাটির তলে তারা চলে গেল। সোনার দেহটা কবরের মুখে ঢেকে দিয়েছি। রাসূলুল্লাহ ফাতেমার কোলে মাথা দিয়ে যখন একটু সুস্থি ঘুমিয়ে গেছেন, আল্লাহর নবী স্বপ্ন দেখছেন যেন আমিনা চলে এসেছে। ফাতেমা বলতে তখন রাসূলুল্লাহর হাতটা আমার হাতের ভিতরে। তখন মা মাকে ডেকে বললেন, ফাতেমা আর সহ্য করতে পারলেন না, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি নবীর চার মুখের ওপর পড়ে গেল। আল্লাহ নবী বলছেন, ও আম্মি ফাতেমা, হে মা তুই কাঁদতেছিস কেন? আব্বা 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 বাবাজান, আমি গরম নেত্র দিয়ে যখন আপনার রক্তগুলো মুছি আপনি সুস্থ হয়ে আপনি আমার কোলে ঘুমিয়ে গেছেন। আপনার ইয়াদি হুইয়ামি আলা তাত্তাকু লাইসা মিন রাসূল আলা বিয়াতি কারান্না নামাতা, আপনার হাতটা তোমার আমার হাতের ভিতরে। আপনি মনে হয় স্বপ্ন দেখলেন, স্বপ্নে আপনি মা বলে দেখেছেন ইয়া রাসূলুল্লাহ। আপনার মা ডাক শুনে আমার খাদিজার কথা, আমার মার কথা মনে পড়েছে। আমার মা নাই। নবী বললেন, ফাতেমা আমার মা নাই। বাপ বেটি কান্না আরম্ভ করে দিলেন। নবীর শোনা মুখে হাদিস, আল্লাহ রাসূল বলছে, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতাহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। কে আছেন এই দলের মধ্যে 10 জন ব্যক্তির কাছে আমি একটা সদকা মানবো, তোমার মা এবং বাপের পিঠের তলার কাপড়টা কেনার জন্য আমি 10টা ব্যক্তির কাছে 1000 করে টাকা সদকা মানছি। কে প্রথম তোমার আব্বা মায়ের একটা কাপড়ের দাম দেবেন 1000 টাকা, আমি তার জন্য আমার এই বন্ধুবর আমার এই মাদ্রাসার জন্য আমি দোয়া করবো। ভাইরা আমার, কে আছেন প্রথম 1000 টাকা লাভবাই করে দেবেন, আমি তার জন্য আকবরী দোয়া করবো। মুসাফির হালতে আছেন কলবি চির উন্নত মসির, তোমার মায়ের পিঠের তোলার একটা কাপড়। হাদিসে আছে সাদাকাতু তারাদ্দুল বালাহা ও তাজিদু ফিল উমর। আমার ভাই আব্দুল সালাম সালাতিতে চলাই, আমার ভাই কবর গায়ে গেছে, কালকে আমার ভাইকে যাবে তারা ঠিক নাই। আরেকজন ভাই আমার একজন যুবক উড়ক 1000 টাকা একটা এসেছে। ছেলেদের তরফ থেকে মানে চাদর কালেকশন 38,000 টাকা, আর ছেলেদের তরফ থেকে স্টেজে 1,05,150 টাকা। স্টেজে 1,05,000, ছেলেদের তরফ থেকে আরোমারে এসেছে 48,000 টাকা। চাদরে চাদর চাদর একটু দোয়া করো, দোয়া করো। একটা এসেছে মোহাম্মদ হোসেন নামে 2 নম্বরেতে 1000 টাকা দিল মাদ্রাসা বানাতে। ও আমি দোয়া করি 10 জন ব্যক্তির নবী জান্নাতের টিকিট দিয়েছিলেন, তারা আশায় ভরসা। আমি 10 জন ব্যক্তিকে গুনে গুনে চিহ্নিত করব। দুটো হয়েছে। 3 নম্বরে একজন বলুন
কে আছে আল্লাহর বান্দা 1000 টাকা লাভবাই বলে বীর সৈনিক মধ্যে বলাই নেপাল থেকে এসে একদম 510 টাকা, নেপাল থেকে 510 টাকা, নেপাল থেকে এসেছে, এটা নেপাল থেকে 600 টাকা, নেপাল থেকে 600 টাকা এসেছে। ভাই আছেন কেউ 3 নম্বরে 1000 টাকা, যে টাকা দেবে সে উঠবে, বিনা কারণে উঠলে তোমার কারণে জলসার ক্ষতি হলে তোমার উপর আমি এই দোয়াটা চাপাবো। জাহেদা খাতুন মৃত মা আর মেয়ের নামে একটা নাকফুল দিয়েছে। জাহেদা খাতুন মৃত মা বাবার মায়ের নামে একটা নাকফুল দান করে আল্লাহ কবুল করে দোয়া করব। আমিরুল আনসারী দুটো বুখারী শরীফ দান করেছে 200 টাকা। কামাল আনসারী একটা বুখারী শরীফ দান করেছেন। ভাই কে আছেন এই 2 নম্বরে হয়েছে 3 নম্বরে 1000 এই পূর্ণচন্দ্র ঘোষ তিনি 2000 টাকা, আর উজ্জ্বল রায় দেহলি 100 টাকা। একজন হিন্দু মানুষ বেনামিতে একজন করে গেল দান, এই টাকা নাম ধরে গেছে। এদের করোনা ভাইরাস আগে হবে। আর আমি তো দর্শক শেষ করি, ঘটনা বলি একটু। গাছে নাড়া দিয়ে দেখছি গাছে আম আছে কিনা, উত্তর করতেছে 3 নম্বর হলো ইসরায়েল 300 টাকা, ইসরায়েল নামে ভাই 300 টাকা দান দান কবুল করে নাও। আমি একজন 500 টাকা দান সদরে গ্রহণ করো রহমান। 4 নম্বরে কেউ একটা আছে, 4 নম্বরে 1000 টাকা। আমার মা বলতেছে বেটারে মারা যখন করে দিলে আমার মা বোনদের তরফ হতে পারে 39,430 টাকা। মা বোনদের থেকে 39,430 টাকা আমার সাথে। আর আমার কে আছেন বন্ধু 4 নম্বরে 1000 টাকা চাইছি যে আপনাদের কাছে বন্ধু। এলাহি মকসুদারে দেবে বড় খরদাই হতে 5000 টাকা দিল মাদ্রাসা বানাতে। এলাহি বখশের নামে করি আমি দোয়া, কবর দিও তুমি জান্নাতের হাওয়া। এই দোয়া তুমি খোদা করিয়া গ্রহণ, আল্লাহ তুমি দিও দাও সুখের আমাদের যুবক মাস্টার মিশনা 5000 নারে তাকবীর। কোন স্কুলের মাস্টার? আমাদের স্কুল ভাইনুল ইসলাম মাদ্রাসার স্থাপক 5000 দান সম পরিমাণ দেন নাকি দিবান। কি দোয়া করে বলবি নাই কিছু হাতে, সব কিছু অফার করি তোমার উপরেতে। তকদিরে পাল্টায় দিও খোদা তুমি তার, এই দোয়া চাই খোদা দশার মাথা। মুজিবুর রহমান বড় খোদের 3000 টাকা, নারে তাকবীর। মুজিবুর রহমান ভাই বড় খোদের হতে 3000 টাকা দিল মাদ্রাসা বানাতে। মাদ্রাসা বানানো মহাজনের সাথে ফকিফাতা করে ভিড়া দাউনে করে লকডাউনে মাদ্রাসা বন্ধ। ও বন্ধুরে কে আছে একজন 4 নম্বরে 1000 টাকা হবে ভাই। 4 নম্বরে কোন বিয়ে আছে? মা বলছে বেটারে মার্ডার করেছি তুই আর যাবি না, তোকে আর খুঁজে পাবে না। যুবক বলল না ইন্না ইল্লা মাতাল্লাহ বিকলবিন সালিম। নিশ্চয় শান্তি দিয়ে একমাত্র ইসলাম। এই শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে কত মা কুরবানি হয়েছে। এই শান্তির প্রদীপ জ্বালাতে গিয়ে কাবা শরীফের সামনে অসুখ আছে তার জন্য একটা মহিলা অসুখ আছে তার জন্য 500 আর একটা ছোট ছেলে দিল তুমি। আবার 200 টাকা দান কবুল করে নাও তুমি রহমান। এই দেখেন জলসা কলকাতা থেকে, মালদা কলকাতা থেকে 48,000 টাকা আদায় মারফত আবু মাজম। জনগণ সুবহানাল্লাহ। কলকাতা এবং মালদা থেকে 48,000 টাকা আবুল মাহাজন ভাইয়ের মারফত থেকে এসেছে। আপনি আচ্ছা সুবহানাল্লাহ।
এই দেখুন শামিমা বেগম কলকাতা থেকে ৬,০০০ টাকা বাবার জন্য দোয়া আলহামদুলিল্লাহ। এখানে এসেছে মাফিউদ্দিন কালো, মোট দাম কত? ২,০০০ না ২০,০০০? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সন্দেশ বলে একটা কমা দিতে হবে, দুইয়ের পর একটা কমা দিতে হবে। ২০,০০০ টাকা লিল্লাহি তাকবীর। আচ্ছা, এখানে এসেছে লিয়াস, ফাইলিয়াস নাকি ফাইলিয়াস, নাজমুল ২০০০, ফাইলিয়াস ২০০০, ইলিয়াস ২০০০, মাজিদ নাজমুল ২০০০, মুজাহিদ ২০০০, মোট ৬,০০০ টাকা কর্মদান। সুবহানাল্লাহ, ৩ বাপ বেটা আলহামদুলিল্লাহ। এখানে মাদ্রাসার স্টাফ মোট দান ৭৪,০০০ টাকা দেওয়া। স্টাফ দান করেছে ৭৪,০০০ টাকা, বিরাট ব্যাপার। কত টাকা হবে তুমি বাড়াবো? হ্যাঁ, মাসের বাকি তার ঠিক নেই। তো বন্ধ আছে, আমি জানি লকডাউনে যে কত যে ক্ষতি এক আল্লাহ ছাড়া কেউ জানে না। বলছি লকডাউনে মৌলবি বসে করে সারা পৃথিবীর সবার ইনকাম হয়েছে, কিন্তু মৌলবি ডাউন। মাদ্রাসা বলল বেতন পাবে, কি করবে আল্লাহ। এখানে এসেছে মায়ের নামে ১,০০০, নিজ নামে ১,০০০, মোট ২,০০০। শহরা বড় খড়দহি মোট ২,০০০। এখানে আছে আবুল মাদক সহ সেক্রেটারি, মোট দাম ২৫,০০০ টাকা। সুবহানাল্লাহ, দামটা কম হয়েছে। আমি এটা বলেছিলাম তো কম করে দিল। ওনার ছিলেন ভিডিও। আবুল মাদক ভাই কই সহ সেক্রেটারি? ও ভাই সহ সেক্রেটারি কোনটা? আবুল মাদক ভাই কই? কার 10 কেজি কম যাবেন না আপনারা? কেউ একজন বক্তা আছে আমাদের। আরে জলসা শেষ হয়ে যাচ্ছে। শোভা খাবার বেলা খেয়েছে, এবার পালাবে। অন্য মাদ্রাসার সিস্টেম আর খড়দহিলের সিস্টেম আলাদা। আমি অনেক জায়গায় গেছি, আমি জানি এ জায়গার খাওয়ার পরিবেশ আলাদা। সুবহানাল্লাহ বলুন। অন্য জায়গায় খাওয়াতে মারপিট হয়, এখানে কোনো ডিস্টার্ব হয়েছে? খড়দহিলের দাম আছে। আমার একটা খাসলত আছে, আমি টাকা না নিয়ে জলসায় যাই না। একটা কথা বলেছি কিনা সত্যি করে জিজ্ঞেস করেন, বলেছি? কারণ ওরা আমাকে যেমন ভালোবাসে আমি ওদেরকে বাসি, মনে মনে মিল আছে। কি বলছে? সভাপতিকে ডাকেন তো। আরে ভাই, সহসভাপতি আবুল মাহাজনকে ডাকছি। এটা না, আরেকটা সভাপতি আছে। আবুল মাহাজন সহ সেক্রেটারি কই? এটা ৫ শূন্য লাগবে, ওকে ডাকেন। ঠিক করে ও দেবে না তো দেবে কে? না তো মাদ্রাসার একটা কামরা দিয়ে দিক। আমি পরশুদিন ছিলাম এতে মেদিনীপুর মাদ্রাসা দীঘাচু, কসম খোদার ১০ জন ব্যক্তি 10টা কামরা দিল। 10টা, এক একটা কামরায় ৩ লাখ টাকা খরচ হবে। আমি অবাক হয়ে গেলাম। চিন্তা করেন, একজন ভ্যান চালক টোটো বিক্রি করনেওয়ালা নগদ 50,০০০ টাকা দিল। বললাম টোটো বিক্রি করে দিছি, বেনামিতে আরেকজন 500 টাকা দান। সহ সেক্রেটারি কোথায় আছে? আসো বর্তমান। কই সভাপতিকে ডাকেন। সভাপতি সাহেব কই? সভাপতি ভাই হ্যাঁ ভাই, শুনতে কি পাচ্ছে না? ঠিকই পাচ্ছে। যদি না আসে তা আমি কি করি বলো? আপনি চাইতে থাকুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বলছে বেটারে তুই যদি না যাস তোকে আর পাবে না। এ বলল মা, এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীর দাঁত ফেটেছে,
এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদের ময়দানে আমির হামজার কলেজা বার করে হেন্দা চিবিয়েছে। এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আবু তালহা নবীর সামনে ঢাল হয়ে গেছে, এপার থেকে ওপার পর্যন্ত 80টা তীর প্রবেশ করেছে। এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই দিনকে প্রতিষ্ঠিত হযরত হানজালা বাসর ঘরে নতুন বিবিকে নিয়ে গোসল ভুলে গেছে। এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়া মুতার যুদ্ধ যেতে বাসর দিন ভুলে গেছে। এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবা কত গলা দিয়ে দিয়েছে। মা গো, আজকে যদি আমি লুকিয়ে যাই ইসলামের কলঙ্ক হবে, মুসলমানরা বেঈমান, আল কারিমি জাওয়াদা, মুসলমান ওয়াদা ভঙ্গ করে। বাপের কাছে গেল, আব্বা জান বিদায় দাও। বাপ বলছে বেটারে জিন্দা জানে কি করে দিতে পারি, আমার যে অন্ধের তুই যষ্টি রে বাপ। বলল আব্বা জান তোমার কি মনে আছে একজন সাহাবীর ঘটনা, আম্বে জমুরের কথা। এইখানে আবার এলো হারুন বড় খরদইল হতে 3000 টাকা দিল মাদ্রাসা বানাতে। মাদ্রাসা বানালাম আমি, এই মাদ্রাসা বানালাম আমি মহরমের চাঁদে। ফকির পাকরা পায় না ভি লকডাউনে কাঁদে। 3000 টাকা দান করি লাগো আজ, খবরেতে দিও তুমি নুরারির তাজ। দক্ষিণ পাড়ার জমির 500 টাকা। দক্ষিণ পাড়ার জমির ভাই এখানেতে ছিল, 500 টাকা দিও তিনি কর্ণধার হলো। দানেরও কবুল করো তুমি গগো দাতা, মাপ করো খোদা তুমি জীবনের গুনাহ খাতা। চলে গেল বাপের কাছে। বাপ বলতেছে বেটা রে ডাকেলে কি আর হতো না, বলে ইসলাম ডুবিয়ে দেওয়া যাবে না। বিবির কাছে গেলেন, বিবি কাঁদতেছে আলু থালু হয়ে। ওগো প্রাণনাথ, আমি যুবতী মানুষ, তুমি মরে গেলে তোমার বাপ মার কি হবে, তোমার ছেলে মেয়ের কি হবে? আমি না হয় একটা বিয়ে করব, নতুন স্বামীর ঘর পাবো, কিন্তু তোমার কথা কি একবার ভেবেছ? তোমার বাবা মার কথা? এ বলল বিবিরে কোনো উপায় নাই, কোনো অস্তিত্ব নাই, কোনো রকমের থাকার কারণ নাই, এর নাম হলো ইসলাম। যুবক মাকে সঙ্গে করে নিয়ে, বিবিকে সঙ্গে করে নিয়ে, ছেলে মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে খলিফার দরবারে হাজির। ভাইরা আমার, এই দেখেন আমার মতিউর রহমান ভাই চলে এসেছে। আমি এই ঘটনাটা শেষ করবো, বেশিক্ষণ নয়, আর মোটামুটি 10-15 মিনিট বলবো। তার আগে আমি 10 জনের কাছে দোয়া করব। এখনো হাত তুলিনি, শুধু অন্তরের দোয়া করেছি। বিশ্বাস করেন হাত তুলেছি কি না? না, এখনো হাত তুলিনি। হাত তুলে খাস দোয়া করব। আমি 10 জন ব্যক্তির কাছে চেয়েছিলাম 1,000 কোটি টাকা, তা টোটালে হয়নি। এই দেখেন 1, 2, 3, 4, এই দেখেন 5, টোটালে 5টা হয়েছে। আর মাত্র 5 জন সৌভাগ্যবানের কাছে আমার শেষ দোয়া থাকবে। আল্লাহে মুসাফের হালতে দোয়া দেব, মুসাফেরের দোয়া আল্লাহ কবুল করেন। আপনি কে আছেন বলুন? একজন 6 নম্বরে 1,000 টাকা, তার মার বাপের একটা কাফনের দাম কোনো মা খালা দিতে পারবে? কোনো দরদি মা তার স্বামীর জন্য, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য? কোনো ভাই আছেন এই দলে? কোনো আল্লাহর প্রেমিক প্রেমিকা? একটা 6 নম্বরে 1,000 টাকা চাইছি। খলিফা হসপিটালে ভর্তি আছে মাদ্রাসার সদস্য হাফিজউদ্দিন সরকার বাদনগর, 2000 টাকা। মাদ্রাসার সদস্য হাফিজউদ্দিন সরকার, তিনি হসপিটালে ভর্তি আছে, তাই দোয়ার আপিলের জন্য তিনি 2000 টাকা দান করেছেন। আল্লাহ এই দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার সাফাই কুল্লিয়া করো, তার রোগে রোগ দান, তার বিমারি আল্লাহ তুমি দূর করে দাও। হ্যাঁ ভাই, কেউ একটা হবে না? 6 নম্বরে 1,000 টাকা। কোন বীর মহারথী যদি এই দলে থাকেন, কোন আল্লাহ প্রেমিক যদি থাকেন, 6,000 টাকার দাতা একটা চেয়েছি। এদিকে খলিফা ডাকলো, সালমান ফার্সি রে চলে এসো,
তোমার আসামি এখনো হাজির হয়নি, সারমার ফাঁসি হাজির, গলায় দড়ি দেবেন, ফাঁসি হবে, কতল হবে। এমন সময় যুবক গিয়া হাজির, কাঁদতে কাঁদতে বলল, আমিরুল মুমিনিন, এটাই হলো আমার মা, এটাই হলো আমার বাবাজান, এটাই হলো আমার বিবি, এটাই হলো আমার ছেলে মেয়ে। ইয়া আমিরুল মুমিনিন, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। বললে কেন? আমিরুল মুমিনিন, আমার কিছু দেনা ছিল, আমার কিছু ঋণ ছিল, আমার কোনো ঋণ ছিল, ঋণ শোধ করার জন্য আমার জমি বিক্রি করলাম। যখন জমি যেচে বিক্রি করি দাম বেশি পাই না, আমিরুল মুমিনিন জমি বিক্রি করলাম। 3টি নাকের সোনা ফুল আর 1টি চাঁদির আংটি, 3টি নাকের ফুল, 1টা চাঁদির আংটি করে গেল দান। দান কবুল করে নাও তুমি রহমান। এ দানের প্রতি তুমি হও অধিপতি, কবরেতে দিও তুমি নূরে মায়ে জ্যোতি, জান্নাতের বাগানে দিও ফুলদার। এই দোয়া চাই খোদা জলসার মাঝার, ও গো বাড়ি দোয়া করে দোয়া প্রকাশিনা। একজন 100 টাকা করে গেল দান। দান কবুল করে নাও তুমি রহমান। এ আমিরুল মুমিনিন, জমি বিক্রি করলাম, জমি বিক্রি করে ঋণ শোধ করে দিলাম। বাকি টাকা 2 ভাগে ভাগ করলাম। 1 ভাগে আমার মা বাপের সেবা করবেন, তাই আপনার দরবারে জমা দিলাম। আর 1 ভাগ দিয়ে আমার বিবি যুবতী, তার বিয়ে দিয়ে দেবেন। ওগো আমিরুল মুমিনিন, আমি মরে গেলে আমার যুবতী বিবি যদি জানা করে ফেলে, মেয়ে ছেলের তরফ থেকে 1200 টাকা, আবার মায়েদের তরফ থেকে 1200 টাকা দান। দান কবুল করে নাও তুমি রহমান। মায়েদের তরফ থেকে 1200 টাকা এলো। জানে মালে খোদা তুমি রে খোদারও ভালো, দান করে দাও খোদার পথে ওরে মুসলমান। দিন দুনিয়ার বাদশা হবে আল্লাহ রহমান। দান করলে কমে না গো, দান করলে বাড়ে, তোমার আমার কথা না গো, কোরআনেতে বলে। দান করলে নেকি মেলে, হাদিসেতে কয়, বখিলেরা দান থেকে দূরে সরে রায়। খলিফা ডাকলেন, যুবক রে এগিয়ে এসো। মৃত্যুর কাঠগড়ায় যখন যুবক দাঁড়িয়ে গেল, এমন সময় এক বুড়ি মা ছুটতে ছুটতে এসে বলল, আমিরুল মুমিনিন, এই যুবককে ছেড়ে দিন। বলল কেন? বলে আমার স্বামীকে মেরে ফেলেছিল, একে মেরে ফেললে ওর মা কাঁদবে, ওর বাপ কাঁদবে, ওর বিবি কাঁদবে, ছেলে মেয়ে কাঁদবে, তথাপিও আমার স্বামী আর জিন্দা হবে না। আমিরুল মুমিনিন, আল্লাহর কোরআনে আছে, ওয়াল কাজিমিনা মিনাল গাইজা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মানুষের মধ্যে ওই ব্যক্তি ভালো, মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম, যে নিজের রাগকে পিয়ে নেয়, অপরকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাকে মহব্বত করে তার আরশের ডান দিকে বসাবে। আমিরুল মুমিনিন, এ আমার স্বামীকে মেরে ফেলেছে, তাই স্বামীর পক্ষে আমি এর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপিল করতেছি, আমি আমার বিচার উড্র করে নিলাম। একে প্রাণ ভিক্ষা দিন, একে জীবন ভিক্ষা দিন। যেমনি মাই কথা বললো, 4-4টে বেটা ছুটে এসে বলে, আমিরুল মুমিনিন, আই খোলাফায়ে রাশিদিন, আমার বাবার মৃত্যুতে আমার মা যখন ক্ষমা করেছে, আমরা 4 ভাই ক্ষমা করে দিলাম। আমিরুল মুমিনিন, আরেকটা কথা বলছে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, ওই যুবকটা সম্পদ উড়িয়ে দিয়েছে, ওর সম্পদ উড়ে গেছে, আমাদের আরো সম্পদ আছে, আমরা 4 ভাই, ওকে নিয়ে 5 ভাই হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। যা সম্পত্তি আছে ভাগ করে নেব আমিরুল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বলেন, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আল্লাহকে সাহায্য করো, মানে ইসলামকে যদি সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। খলিফা জিজ্ঞেস করছে, যুবকরে পালিয়ে গেলে, সুযোগ পেয়ে গেলে, কিন্তু পালালে না, ধন্য ধন্য তুমি কেন এলে? আমিরুল মুমিনিন, এটা ইসলাম। ইন্না ইল্লামা আতাল্লাহ
মালিকাল মুরসালিন, নিশ্চয় শান্তি দিয়েছেন একমাত্র ইসলাম, আমি ইসলাম কবুল করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। কোরআনে আল্লাহ বলছেন যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তোমরা শয়তানের তোয়া করে না। ইন্না শাইতানা আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ক্ষমা করে দিলেন, ক্ষমার দৃষ্টি দিয়ে দিলেন। বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের যিনি প্রতিপালক, তিনি বলেন ওয়া গাফিরিজ যাম ওয়া কাবিলিত তওব। তোমরা যদি তওবা করো, তোমরা যদি ক্ষমা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। আসলে একটু দোয়া করে দাও। আমার পরে মাওলানা মতিউর রহমান সাহেব চলে এসেছে। আল্লাহুম্মা আমিন। حسبنا الله ونعم أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, এই বাহাদুর করার সময় তোমার বান্দা বান্দীরা কত দান করেছেন গোপনে প্রকাশে, কেউ 2000, 5000, 1000, 10,000, 50, 45 সমবেত হয়ে কত রকমের দান রয়েছে। আল্লাহ, এ দানকে তুমি গ্রহণ করে নাও। আয় আল্লাহ, যে বিমারি হসপিটালে কষ্ট পাচ্ছে, বাড়িতে যারা কষ্ট পাচ্ছে, তাদের বিমারি তুমি ভালো করে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে হাত পেতেছি, আমাদের শূন্য হাতে ফিরিয়ে না দিয়ে আল্লাহ আমাদের নেকিকে পূর্ণ করে দাও। এই মাদ্রাসার কর্তৃপক্ষ, এই মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়া, মাদ্রাসার মহতামি, মাদ্রাসার নাযিম তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মেহেরবানি করে যে যেখানে যেভাবে আছে, যারা ছিল, যারা আছে বা চলে গেছে, তাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দরগা ইলাহিকে মঞ্জুর করে নেন। মাদ্রাসার সহশিক্ষক, মাদ্রাসার সদর থেকে যত শিক্ষক আছে, বক্তা থেকে শ্রোতা পর্যন্ত, পূর্বের বক্তা যারা ছিলেন, পরের বক্তা যিনি আসবেন, প্রত্যেককে আপনি কবুল করে নিন। আল্লাহ, আগামীকাল বহুদূর যাব গন্তব্যস্থান, আল্লাহ সহি সালামত পৌঁছাবার তৌফিক দিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সমস্যা